বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে তিনি জানান, অধ্যাপক ইউনূস সত্যিই পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন। নাহিদ ইসলাম বলেন, আজ সকাল থেকেই আমরা শুনছিলাম স্যারের পদত্যাগের গুঞ্জন। সেই প্রসঙ্গেই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক অস্থিরতায় কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন বলে জানান তিনি আরও জানান, স্যার বলেছেন, একটা গণ অভ্যুত্থানের পর যেভাবে আমাকে আনা হয়েছিল সেই জায়গা থেকে যদি কাজ না করতে পারি তাহলে থেকে লাভ কি? সব দল যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় না আসে তাহলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এই অবস্থায় অধ্যাপক ইউনূসকে মজবুত থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের কথা ভেবেই স্যার যেন দৃঢ় থাকেন। আমরা আশাবাদী রাজনৈতিক দলগুলো তার সঙ্গে সহযোগিতা করবে। তবে এই আলোচনার পর অধ্যাপক ইউনূস যে পদত্যাগের বিষয়টি সত্যিই ভাবছেন তা নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। এদিকে আজই বিএনপি দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর প্রতিবাদে এই দাবি আসে। বিএনপির দাবির জবাবে এনসিপির এক শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন না হয় তবে আমরা অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে আসিফ নজরুল, সালেহ উদ্দিন আহমেদ ও ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিএনপির মুখপাত্র হিসেবে দেখব এবং পদত্যাগে বাধ্য করব। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন পূর্বের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য। সামগ্রিক পরিস্থিতি স্পষ্ট করছে দেশের অন্তর্বর্তী রাজনীতিতে সামনে আরও নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।